জাতিসংঘ মহাসচিবের 4 দিনের সফর সূচিতে কি চমক থাকছে? 7 দিনের মধ্যে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম। 4 দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক করবেন তিনি। বৈঠকে গুরুত্ব পাবে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার। শাহজালাল বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ওদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংস্কার, নির্বাচন এবং এর সহযোগিতা নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বিভিন্ন সরকারের সময় বাংলাদেশিদের পাশে থেকেছে, ফলে জাতিসংঘের সহযোগিতা ও সংহতি চলমান থাকবে। প্রধান উপদেষ্টা, জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি রোহিঙ্গা নিয়ে মাইল ফলক কোনো দৃষ্টান্ত তৈরি করতে চান। এদিকে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে। ডিএনএ রিপোর্টও এরই মধ্যে সংগ্রহে পাওয়া গেছে। ধর্ষণের মামলায় বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ নজরুল। এ সময় তিনি আরও জানান, আসিয়ার ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্ব দিয়ে তদারকি করা হয়েছে, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। এ সময় তিনি আরও জানান, শুধুমাত্র শিশু ধর্ষণ বলাৎকার ঘটনায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেখানে দ্রুত বিচার করা হবে। ট্রাইব্যুনালে রোববার গ্যাজেট প্রকাশ করা। ওদিকে ভারতের কিছু সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে একে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগে যে খবর প্রকাশ করেছে তা কেবল ভিত্তিহীনই নয়, বরং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থী যোগ করা হয় বিবৃতিতে।